হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। তো আমি তোমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা শুরু করলাম এই কারণে বলছি, কারণ এগুলো অনেকগুলো লেকচারে আসবে। সামনে ডাব্লিউবিসিএস এর মেন্স রয়েছে। যেহেতু ডাব্লিউবিসিএস এর মেন্স রয়েছে এবং মেন্সে ইন্ডিয়ান পলিটি থেকে 100খানা কোয়েশ্চেন্স আছে। এবার এই ইন্ডিয়ান পলিটিতে এই 100-র মধ্যে যাতে 90+ স্কোর করা যায়, আরামসে করা যায়। নর্মাল তোমরা যেমন পলিটি পড়ো, আমি সেরকম করে তোমাদেরকে পড়াবো না, সেরকম করে আমি গাইডও তোমাদেরকে করাবো না। আমরা মূলত এক সেকেন্ড দাঁড়াও তো, হ্যাঁ, আমরা মূলত কি করব না, ডাব্লিউবিসিএস এর মেন্সের এন্টায়ার পলিটিটা তো পড়বো, কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ভিত্তি করে পড়বো। ঠিক আছে? এবারে কিরকম না, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো নিউজে এসেছে, সেই নিউজগুলোকে আমরা ইন ডেপথ স্টাডি করব এবং সেই রিলেটেড কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ কি সেটা আমরা দেখব। নর্মাল তোমরা যেমন পড়াশোনা করছো করো, কিন্তু আমি বলছি ইন্ডিয়ান পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? সেম জিনিস আমি ইন্ডিয়ান ইকোনমিতেও তোমাদেরকে আমি করাবো। এটা ডাব্লিউবিসিএস এর মেন্সের জন্য যে গুরুত্বপূর্ণ এমনটা নয়, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য। বলবে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা কি ইম্পর্টেন্ট? কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট কি না সেটা তো পরের কথা, আমি সেটা বলছি না। তাহলে ইম্পর্টেন্ট কি? ধরো একজন কেউ যে ডাব্লিউবিসিএস এর বা যে কোনো পরীক্ষা সে দেয় যেখানে ইন্ডিয়ান পলিটির জন্য সে পড়তে চায়, কিন্তু ইন্ডিয়ান পলিটি তার কাছে কঠিন লাগে। হয় অনেক সময়। কেন লাগে? কারণ চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে কখনো সে ডিপলি স্টাডি করেনি। আমরা কি করবো, থ্রু কারেন্ট অ্যাফেয়ার্স ওই ঘটনাগুলোকে স্টাডি করে তার কনস্টিটিউশনাল যা জিনিস হতে পারে সেগুলো আমরা দেখব। ফলে কি হবে না, আমরা চোখের সামনে যে ঘটনাগুলো দেখছি, রিসেন্টলি দেখবে আমাদের এডুকেশন মিনিস্টার তিনি পদত্যাগ করলেন। তো এই যে পদত্যাগ তিনি করলেন, তিনি পদত্যাগপত্র কাকে দিলেন? নাম্বার 1 এক কথা। দ্বিতীয় কথা, যদি কাউকে বলা হয় যে একজন মিনিস্টার যদি রিজাইন করে, তাহলে কি এন্টায়ার কাউন্সিলর মিনিস্টারকে কি রিজাইন করতে হয়? ওকে, একটা মন্ত্রীকে রিজাইন করাতে গেলে সে যে কোনো দপ্তরই হোক না কেন, যদি কোনো মোশন পার্লামেন্টে উত্থাপন করতে হয়, তাহলে সেই মোশনকে কি মোশন বলে? আমি বোঝাতে পারছি? একজন মন্ত্রীকে অ্যাপয়েন্ট করে কে? একজন মন্ত্রী, কোনো ব্যক্তি পার্লামেন্টের সদস্য না হয়েও সে কি মন্ত্রী হতে পারে? আর যদি হতে পারে, ম্যাক্সিমাম কতদিনের জন্য হতে পারে? একজন মন্ত্রীকে স্যালারি কে দেয়? একজন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ কে করায়? মন্ত্রীর স্ট্রেংথ ম্যাক্সিমাম কত হতে পারে? এরকম যাবতীয় যা কিছু আমাদের কাজ হবে কি, যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা এসেছে সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আকারে শুধুমাত্র না দেখে তার ডাইনামিক অ্যাপ্রোচটাকে খুঁজে বের করা। বোঝা গেল? রিসেন্টলি আমরা দেখতে পাবো যে রাইট টু ফুটপাথ, এটাও একটা মৌলিক অধিকার বলেছে, যেটা কিনা আর্টিকেল 21 এর আন্ডারেও আছে, আর্টিকেল 19 এর আন্ডারেও আছে। ভালো কথা। তাহলে সরি, আর্টিকেল 21-এ অ্যাপার্ট ফ্রম রাইট টু ফুটপাথ ছাড়াও আর কি এরকম মৌলিক অধিকার রয়েছে? আর্টিকেল 21-এ যে মৌলিক অধিকারগুলোর কথা আমরা দেখি, রাইট টু স্লিপ, তারপরে হচ্ছে রাইট টু আমাদের চুপ থাকা, সাইলেন্স থাকার অধিকার, একাধিক রয়েছে। রাইট নট টু হ্যাং পাবলিকলি, তাই না, নট টু হ্যান্ডকাফিং পাবলিকলি, প্রচুর রাইটস রয়েছে। রাইট টু স্লিপ রয়েছে, প্রচুর রয়েছে। এগুলো কি কনস্টিটিউশনে লেখা আছে? এগুলো এলো কোথা থেকে? নিয়ার ফিউচারে কি এর চেঞ্জের কোনো রয়েছে? দেখো, আমি তোমাদেরকে সেই কথাগুলো বলছি যেগুলো মুখস্থ করার জিনিস নয়। বোঝা গেল কি বললাম? তোমরা মজাও পাবে, তোমরা জিনিসগুলোর একটা ডাইনামিক অ্যাপ্রোচ পাবে। প্রধান কথা হচ্ছে এটা। যদি তোমার মনে হয় তোমার ইন্ডিয়ান পলিটিতে দুর্বলতা রয়েছে, ঠিক আছে, তুমি পলিটির ডাইমেনশন দিয়ে বুঝতে চাও, তো কারেন্ট চোখের সামনে যা ঘটনা ঘটছে এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? সেটাকে নিয়ে যদি আমরা একটুখানি পলিটির চোখ দিয়ে যদি ভালো করে পড়ে ফেলতে পারি, তাহলে কি হবে না, আমাদের পড়াটা অনেকটা কমপ্লিট হবে। ঠিক আছে? ডাব্লিউবিসিএস এর মেন্স এই জন্য আমি বলছি, এখনকার মেন্সের বা প্রিলিমস বলো যাই বলো, কোয়েশ্চেন্স কিন্তু টপিকগুলো একই রয়েছে, কিন্তু কোন টপিকগুলো নেওয়া হবে সেগুলো কিন্তু অনেকাংশে দেখা যায়
যে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল, যেই কারণে দেখবো সেখান থেকে কোশ্চেন্স এসছে। আমরা যদি ভালো করে পড়ে যেতে পারি, কিছু না, তোমার এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন থাকবে, যেক্ষেত্রে তুমি যখন পরীক্ষাটা দেবে ফাইনালি তোমার লোড হবে না, চাপের কোনো কারণ নেই, এবং এক্ষেত্রে ভুলে যাওয়ার পসিবিলিটি সব থেকে কম। কেন? বড় কথা হচ্ছে এটা, কেন? কারণ চোখের সামনে যে ঘটনাটা আমি দেখেছি, মানুষ কখনো চোখে দেখা ঘটনা ভুলতে পারে না, তাই না? খুব এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেস ছাড়া হয় না। তাই চোখের সামনে ঘটেছে ঘটনা, সেটা যদি পলিটির মতো ঘটনা হয়, ইকোনমির মতো ঘটনা হয়, যেগুলো আমাদের একটা শেখার একটা সুযোগ থাকে, জানার একটা সুযোগ থাকে, যে চোখের সামনে যে ঘটনা ঘটেছে সেটা দিয়েই আমরা এই সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করবো। এর থেকে ভালো কিছু আর কি হতে পারে? বোঝা গেল? এটাই মূলত মেন লক্ষ্য আমার। আমার ইচ্ছা আছে তোমরা যদি রেগুলার ক্লাসগুলো করো, আমি তোমাদেরকে এগুলো রেগুলার দিয়ে যাবো, চাপের কোনো কারণ নেই, ঠিক আছে? আবারও বলছি, সামনে WBCS এর মেন্স রয়েছে, ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ পেপারস তোমাদের যে অপশনাল যেটা রয়েছে, বাংলা, ইংরেজি, অপশনাল, ম্যাথ, যে ভালো করে পড়ো, তাহলে মোটামুটি তুমি একটা সেফ জোনে রয়েছো। বাকি যে সাবজেক্টগুলো আছে নিয়ে এত চাপ নেওয়ার কোনো কারণ নেই, নর্মাল যেমন পড়াশোনা করছো পড়ো, বাস। কিন্তু তোমাকে ফাইনালি সিলেকশন দেবে ওই পেপারগুলো, ঠিক? এটা মাথায় রেখো। আর ওই বাকি পলিটি, আমি যেগুলো তোমাদেরকে করাচ্ছি এর আগে ঝুঁকে নিয়ে সিরিজ ছিল, যদি কেউ দেখে থাকো, আমার ইম্পর্টেন্ট কেসেস, ডক্ট্রিন সবই করানো রয়েছে, যদি রেগুলার দেখে যাও না, WBCS এর মেন্সে চাপ হবে না, পিলি তো গুলি মারো, চাপ হবে না, ঠিক আছে? আর আমি তোমাদেরকে নতুন করে পড়াচ্ছি, দেখো তোমাদের আবার রিভিশন হয়ে যাবে। যে জানো তার জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট, যে জানো না তার জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো, আমি অনেকক্ষণ তোমাদের সময়টা নষ্ট করে দিলাম। আসলে আমাকে বলতে হলো এই কারণে যে কেন তোমরা এই ক্লাসটা করবে সেটা তোমাদের আগে জানা দরকার, ওকে? আর কিছু না, চলো শুরু করি। এখানে মূলত সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, আমি তোমাদেরকে বলে দিই। আমাদের এডুমন্ত্রের তরফ থেকে অরেঞ্জ বুক বলে একটা, এটা আমরা আমাদের বার করি, তোমরা যারা এডুমন্ত্রে পড়ো তোমরা জানো। তো সেখান থেকে আমি নিয়েছি, এগুলো কি বলে দিই 2026 সালের জানুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত, ঠিক আছে? যত ইন্ডিয়ান পলিটির যা যা নিউজে এসছে, যেগুলো আমাদের না পড়ে গেলে পাপ দেবে, বুঝেছো তো, সেইগুলো এখানে রয়েছে, ওকে? এটা আমাদের নাম দিয়েছি অরেঞ্জ বুক, ওকে? কি কি রয়েছে দেখো, বা আমরা কি কি জানতে চলেছি বলে দিই, একটা করে বলে দিই। এখানে প্রথম কথা আমরা পড়বো পার্লামেন্ট অ্যান্ড লেজিসলেটিভ ইনস্টিটিউশন সম্পর্কে, কারণ তোমরা জানো এখানে প্রেসিডেন্টাল অ্যাড্রেস টু পার্লামেন্ট, রিমুভাল অফ দ্য লোকসভা স্পিকার, পার্লামেন্টারি কমিটি, হ্যাঁ, যেটা রিকনস্টিটিউট করা হলো 2026-27 জন্য, ওয়ান নেশন ওয়ান ইলেকশন অ্যান্ড দ্য জয়েন্ট কমিটি, এগুলো অলরেডি নিউজে ছিল, ওকে? বেশ, তো এগুলো আমরা পড়বো, এগুলোই তোমাদের এখান থেকে পরীক্ষায় থেকে প্রচুর কোশ্চেন্স আছে, ঠিক আছে? এরকম লিঙ্ক করে আমরা পড়বো, একটু ধৈর্য ধরে খালি দেখো, ঠিক আছে? তারপরে আমরা পড়বো ফিসক্যাল ফেডারেলিজম, ইন্টারস্টেট রিলেশন, সেখানে 16th ফাইন্যান্স কমিশন, হ্যাঁ, এবং ফিসক্যাল ফেডারেলিজম সম্পর্কে আমরা পড়বো। তার সঙ্গে সঙ্গে আমরা কি পড়বো, ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউট সম্পর্কে আমরা পড়বো, হ্যাঁ, তারপরে ইলেকশন সম্পর্কে আমরা পড়বো, ইলেকশন কমিশন ডিলিমিটেশন সম্পর্কে পড়বো, প্রেজেন্টেশন, এগুলো পড়বো আমরা। 131st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, ডিলিমিটেশন সব, হ্যাঁ, এগুলো সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গলে রিসেন্টলি লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশন হয়ে গেল, ইলেকশন সম্পর্কে তোমরা জানো, আমি তোমাদেরকে বলবো কনস্টিটিউশনাল প্রভিশন, হ্যাঁ, আমি তোমাদের কি বললাম কি কনস্টিটিউশনাল প্রভিশন, যেটা কিনা তোমার পরীক্ষায় কাজে লাগবে। বোঝা গেল নাকি বোঝা গেল না বলো? ঠিক আছে, যদি বুঝতে না পারো কমেন্ট করো, আমি বলে দেবো, চাপের কোনো কারণ নেই, ঠিক আছে? বেশ, আর কি রইলো না, তার সঙ্গে দেখবো আমরা জুডিশিয়ারি, এক্সপেন্ডিং স্কোপ অফ ফান্ডামেন্টাল রাইটস, ওকে? যা রিসেন্টলি যা হারিস রানা কেস তোমাদের হয়ে গেছে, রাইট টু টাইমলি ট্রমা কেয়ার আন্ডার আর্টিকেল 21, রাইট টু ওয়াক অন, হ্যাঁ, ডিমার্কেটেড ফুটপাথ, যা ছিল, কর্ণাটক হাইকোর্ট, মেনস্ট্রুয়াল রিপ, এগুলো সম্পর্কে আমাদের পড়বো, আমাদের আলোচনা এগুলো থাকবে। তারপরে কি ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস থেকে ওবিসি ক্রিমিলিয়ার ডিটারমিনেশন রিলেটেড ছিল, তারপরে শিডিউল কাস্ট অ্যান্ড রিলিজিয়াস কনভার্সন রিলেটেড জাজমেন্ট কিছু ছিল, ট্রান্সজেন্ডারদের রিলেটেড ছিল, মহারাষ্ট্র ফ্রিডম অফ রিলিজিয়ান বিল 2026 সম্পর্কে আমরা পড়বো। এবং তার সাথে সাথে আমরা কি পড়বো না, একটা হচ্ছে তোমার ফরমেশন অফ নর্থ ইস্টার্ন স্টেটস ফ্রম আসাম, এটা নিউজে ছিল,
প্রপোজাল টু রিনেম কেরালা অ্যাজ কেরালাম হয়েছে, তাই না? হিমাচল ডে, সিকিমস 51st স্টেটহুড ডে, এগুলো কিন্তু পরীক্ষায়, প্রচুর পরীক্ষা, এমন কোনো পরীক্ষা নেই যেখানে অন্তত একবার জিজ্ঞাসা করেনি যে সিকিমকে কবে ফুল ফ্লেজ স্টেটহুডের মর্যাদা দেওয়া হয়েছিল। এমন একটাও পরীক্ষা এরকম ছিল কিনা খেয়াল করা খুব মুশকিল। এতটা ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট। তারপর ধরো তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেন্সাস তোমরা জানো চলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নেন্স সব, এবং ফাইনালি ইউনিফর্ম সিভিল কোড আমাদের পশ্চিমবঙ্গ বলেছে নেবে। তো বুঝতে পারছো, এইগুলো আমরা এই পার্টিকুলার জায়গাতে এগুলো কমপ্লিট করবো। তার মানে এই নয় যে বাকিগুলো করবো না, ঠিক আছে? আমাদের কাজ হবে কি, একদম ক্লিয়ার কাট। প্রথম ক্লাসটা একটু ইন্ট্রোডাকশনটা একটু বড় হবে, তোমাদের বুঝতে সময় লাগবে বলে তাই বলে দিই ক্লিয়ার করে, পরের দিন থেকে আমি সেটা আর বলবো না, ঠিক আছে? একটা জিনিস আলোচনা আমরা যখন করব, রিলেটেড যা ইনফরমেশন গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা পড়বো। বলে এইগুলো দিয়ে চলো আমরা যতটা ডিটেলস সম্ভব আমরা এগুলো স্টাডি করি, ঠিক আছে? চলো, প্রথম যেটা নিউজে ছিল, প্রেসিডেন্ট অ্যাড্রেস টু পার্লামেন্ট। কি হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, পার্লামেন্টে বাজেট সেশন চলছিল, তাই না? এখন আমাদের তো মনসুন সেশন শুরু হয়ে গেছে, এর আগে বাজেট সেশন শুরু হয়েছিল, ঠিক? প্রথমত সেশন কাকে বলে, ঠিক? নাম্বার 1, সেশন কাকে বলে? সেশন বলতে কি, যে পার্লামেন্টে যখন অধিবেশন বসে, কাকে বলে অধিবেশন? সেটাই না, যেদিন বসে এবং যেদিন শেষ হয়, এই মাঝখানের যে পিরিয়ডটা, এই মাঝখানের পিরিয়ডটাকে বলা হয় সেশন। বেশ, তো এইরকম আমাদের পার্লামেন্টে কতগুলো সেশন হয়ে যায়? কতগুলো সেশন হয় মাথায় রাখবে, 3টে সেশন হয়, ঠিক আছে? কতগুলো সেশন বললাম? 3টে সেশন হয়, ঠিক আছে? বছরের শুরু হয় বাজেট সেশন দিয়ে, ঠিক আছে? নাম্বার 1। তারপরে হয় কি, মনসুন সেশন, ঠিক আছে? তারপরে সবাই উইন্টার সেশন। মনে থাকবে কি বললাম? বাজেট সেশন, মনসুন সেশন, উইন্টার সেশন। প্রথম কথা, তাহলে আমাদের কতগুলো সেশন হয়? 3খানা সেশন হয়। আচ্ছা, কনস্টিটিউশন কি বলে? কনস্টিটিউশন কি বলে? কনস্টিটিউশনেও কি 3খানা সেশনের কথা বলে? ম্যান্ডেটরি? যখন কোভিড পিরিয়ড চলছিল তখন তো ওই 3টে সেশন হয়নি। আচ্ছা, এর উত্তর কি হবে? উত্তর হচ্ছে, কনস্টিটিউশন বলে যে দুটো সেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ যেন 6 মাসের বেশি না হয়। কি বলে কনস্টিটিউশন? কি বলে? দুটো সেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ, ঠিক আছে? কি বললাম? ম্যাক্সিমাম গ্যাপ যেন নট মোর দেন 6 মান্থস হয়, 6 মাসের বেশি না হয়। সেই দিক থেকে দেখতে আর কিছু বলা নেই কিন্তু। তাহলে বছরে অ্যাটলিস্ট দুটো সেশন হওয়াটা ম্যান্ডেটারি। বোঝা গেল কি বললাম? আমি অন্তত পক্ষে দুটো সেশন হওয়াটা ম্যান্ডেটারি। ক্লিয়ার? বোঝা গেল? আমাদের কতগুলো জেনারেল সেশন হয়? জেনারেলি 3খানা সেশন হয়। শুরু হয় কি দিয়ে? বাজেট সেশন দিয়ে। তারপরে কি না, এখন চলছে এখন মনসুন সেশন। তারপরে কি? উইন্টার সেশন, ঠিক? বেশ স্যার, তাহলে নিউজটা কি ছিল? নিউজ এটাই ছিল যে আমাদের বাজেট সেশন পার্লামেন্টে শুরু হয়েছে। বাজেট কে তোলে? বাজেট কে তোলে? ভালো করে শুনবে বন্ধু। বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, কত নম্বর আর্টিকেলে বলা আছে? না, আর্টিকেল 112তে বলা আছে। আচ্ছা, বাজেট কে তুলবে? না, বাজেট মাথায় রাখবে, বাজেট হচ্ছে একটা মানি বিল। মনে থাকবে, বাজেট কি? বাজেট বেসিক্যালি একটা মানি বিল। এই কথাটা যেন মাথায় থাকে, বাজেট কিন্তু একটা মানি বিল। তুমি বলো তো বাবা, মানি বিল যখন কোন হাউসে ওঠে? মানি বিল লোকসভাতে ওঠে, ঠিক? বাজেট কোন হাউসে ওঠে? লোকসভাতেই ওঠে। এই কথার জন্য মনে থাকে, কারণ বাজেট একটা মানি বিল, ওর নেচারটা কিন্তু মানি বিল। একটা মানি বিল পাস করতে গেলে কি মেজরিটি লাগে? কি মেজরিটি লাগে? না, সিম্পল মেজরিটি লাগে, ঠিক কি না? একটা মানি বিল পাস করতে কি মেজরিটি লাগে? সিম্পল মেজরিটি লাগে, ঠিক কথা তোমাদের বলে দিলাম। তাহলে বাজেট পেশ হবে কোন মেজরিটিতে? বাজেট পেশ হবে সিম্পল মেজরিটিতে।
ঠিক? বেশ, তাহলে বাজেট হচ্ছে একটা মানি বিল, এই কথাটা আমরা প্রথমে বুঝে নেব যে বাজেট হচ্ছে একটা মানি বিল। আচ্ছা, যদি আবার একটা কথা বলি, আর একটা বিল হয় ফাইন্যান্স বিল। কত নম্বর আর্টিকেল আছে? 117। মানি বিলের কথা কোথায় বলা হয়? আর্টিকেল 110-এর কথা বলা হয়, রাইট? বেশ, মাথায় রাখবে সমস্ত মানি বিল আবার ফাইন্যান্স বিলও বটে। কি বললাম? সমস্ত মানি বিল কি না ফাইন্যান্স বিল। মানে আমি যদি বলি এটা ফাইন্যান্স বিল, এটা হচ্ছে মানি বিল, বোঝা গেল? এটা হচ্ছে মানি বিল। তার মানে কি দাঁড়ালো? অল মানি বিল আর ফাইন্যান্স বিল, বাট অল ফাইন্যান্স বিল আর নট মানি বিল, এই কথাটা মাথায় রাখবে। ঠিক আছে? কি বললাম? অল মানি বিল আর ফাইন্যান্স বিল। তো বাজেট কি একটা ফাইন্যান্স বিল? অবশ্যই ফাইন্যান্স বিল, কোনো ডাউট নেই। আমরা কি বুঝতে পারছি? না বুঝতে পারলে কমেন্ট করবে, বোঝা গেল? আমি এটুকু বলতে পারি, তোমরা যারা ধৈর্য ধরে ক্লাসগুলো দেখবে কিছু অন্তত শিখে যাবে। আমি চেষ্টা করবো তোমাদের সময় যাতে নষ্ট না হয়, ঠিক আছে? চলো, আর আমরা বলতাম তো মেন্সে ঝুড়ি ঝুড়ি কোশ্চেন কমন পাবে না, আমি কথা দিচ্ছি, ক্লাসগুলো করে দেখো। ওকে, চলো, কি বললাম? তাই এটুকু আমরা শিখলাম যে বাজেট কি? বাজেট হচ্ছে একটা মানি বিল। ঠিক? স্যার আপনি এই কথাগুলো কেন বলছেন? সময় টাইম পাস করার জন্য? না 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 গো বাবা, না, শোনো মন দিয়ে। মানি বিলের কি প্রোটোকল বলো তো? মানি বিল হচ্ছে একটা পাবলিক বিল, ঠিক কিনা? মানি বিল কি? পাবলিক বিল। মেন্সের ক্লাস মেন্সের মতোই হোক, মজাও লাগবে। ঠিক? বাকিরাও শোনো, তোমাদেরও কাজে লাগবে। মানি বিলের পাবলিক বিল। স্যার পাবলিক বিল কাকে বলে? মাথায় এলে আবার একটা বিলের কথা আসে, প্রাইভেট বিল, রাইট? পাবলিক বিল কাকে বলে, প্রাইভেট বিল কাকে বলে? পাবলিক বিল বলতে বোঝায় যে বিলটা একজন মিনিস্টার তোলে, বোঝা গেল? তাহলে ডিপেন্ড করছে বিলটা কে তুলছে, তার উপর ঠিক হয় বিলটা পাবলিক বিল হবে না প্রাইভেট বিল হবে। যদি কোনো মিনিস্টার কোনো বিলটা তোলে তাহলে তাকে আমরা বলবো কি? পাবলিক বিল। প্রাইভেট বিল কাকে বলে? আদার দ্যান মিনিস্টার, একজন অর্ডিনারি এমপি যদি বিলটা তোলে তাহলে তাকে আমরা বলবো কি? প্রাইভেট বিল। মানি বিল অলওয়েজ অলওয়েজ মানি বিল কি? একটা পাবলিক বিল। তাহলে মানি বিল যদি একটা পাবলিক বিল হয় তাহলে মানি বিল কাকে উত্থাপন করতে হবে? কোনো মিনিস্টারকে উত্থাপন করতে হবে। ঠিক? ঠিক? কারণ মানি বিল হচ্ছে একটা কি বিল বললাম? একটা পাবলিক বিল। কোনো না কোনো মিনিস্টারকে এটা উত্থাপন করতে হবে, এটা ম্যান্ডেটরি। বেশ, মানি বিলে আর কি প্রোটোকল আছে না? মানি বিল লোকসভাতে উত্থাপন হতে পারে প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশনে। কি? কোন মানি বিল লোকসভাতে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন ছাড়া উত্থাপন হতে পারে কি? কোনো পসিবিলিটি নেই, হবে না। তাহলে তুমি আমাকে বলো, ইউপিএসসি তে কোশ্চেন দিয়েছিল, আমি এই জন্য এগুলো ভেঙে ভেঙে বলছি আর কিচ্ছু না, দিয়েছিল বাজেট যে লোকসভায় পেশ হয় সেটা কার রেকমেন্ডেশনে ওঠে? আনসার কি হবে? প্রেসিডেন্টের। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? এই হচ্ছে মেকানিজম, জীবনে ভুলবে না, কোনো পসিবিলিটি নেই। মেকানিজমটা বুঝে যাও, কোনোদিন ভুল করবে না, না হলে ভুলে যেতে পারো, বোঝা গেল? তাহলে মানি বিল কে রেকমেন্ড? তাহলে বাজেট তাহলে রেকমেন্ড কে করবে? কার অ্যাডভাইস নিয়ে উঠবে? এ বলবে যে অন বিহাফ অফ প্রেসিডেন্ট পার্লামেন্টে মানি বিলটাকে কে উত্থাপন করবে? কোনো মিনিস্টার, অন বিহাফ অফ প্রেসিডেন্ট। ঠিক আছে? তাহলে আমি বললাম স্যার আপনি কোনো মিনিস্টার কেন বলছেন? কেন আপনি ফাইন্যান্স মিনিস্টারের কথা বলছেন না? মানি বিল তো ফাইন্যান্স মিনিস্টার তুলবে। আচ্ছা ধরে নাও যদি কখনো কোনো একটা বছর এরকম হয় বাজেট আমাদের দেশে আগে লাস্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারি হতো, এখন ফার্স্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারি হয়, তাই তো? বাজেট এমন হলো যে ফার্স্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারি যেদিন বাজেট উত্থাপন হবে, আমাদের দেশে যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন তিনি সামহাও তিনি তার কার্যাদি তিনি পরিচালনা করতে পারলেন না, হতে পারে কোনো এমার্জেন্সি এসে গেল, তাহলে কি বাজেট আমরা উত্থাপন করতে পারবো না? গন্ডগোল হয়ে যাবে তো, প্রোটোকল গন্ডগোল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে না? সেক্ষেত্রে ফাইন্যান্স মিনিস্টারকে যে তুলতে হবে এমন কোনো কথা আছে না? কোনো কথা নেই। ব্যাক টু দা বেদা, বেদে ফিরে যাও। কি বলেছি?
বাজেট হচ্ছে না মানি বিল। মানি বিল কিরকম টাইপের বিল? না মানি বিল হচ্ছে পাবলিক বিল। ভালো করে মন দিয়ে বোঝো। পাবলিক বিলের মেকানিজম কি? না বলেছে পাবলিক বিলের মেকানিজম এটাই, কোনো মিনিস্টারকে তুলতে হবে। তো বাস ঠিক আছে, ফাইন্যান্স মিনিস্টারকে তুলতে হবে এমন কোনো কথা আছে? না, কোনো কথা নেই। ও তার মানে বাজেট জেনারেলি ফাইন্যান্স মিনিস্টার উত্থাপন করলেও ফাইন্যান্স মিনিস্টার ছাড়া অন্য যে কোনো মিনিস্টার উত্থাপন করতে পারে? তুমি ঠিকই বুঝেছো, যে কোনো মিনিস্টারই করতে পারে। ও তার মানে এটা অন বিহাফ অফ প্রেসিডেন্ট মিনিস্টার এটা প্রেজেন্ট করে, যে জেনারেলি ফাইন্যান্স মিনিস্টার এটা করে থাকে। তুমি একদমই ঠিক বুঝেছো, জেনারেলি ফাইন্যান্স মিনিস্টার তুলে দেয় টার্ম জেনারেলি। তার মানে তাকে ইন জেনারেল বলে কোনো কথা নিশ্চয়ই আছে, নাহলে জেনারেলি কথাটা কেন বলবো? জেনারেলি কি করে না, যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন তিনি তোলেন বাজেট, তুলতেই হবে এমন কোনো কথা নেই। ক্লিয়ার? বোঝা গেল? এবারে আসো, যদি আমরা প্রোটোকলটা বুঝে গিয়ে থাকি তাহলে আমরা যাই নেক্সট। খবরটা কি ছিল? না খবর ছিল হচ্ছে এটা, মোশন অফ থ্যাঙ্কস বলে একটা কনসেপ্ট আছে, জানো তো? যে কারণে এটা তোমাদেরকে আসা, কার সঙ্গে কার সম্পর্ক আছে জানো? মাথা ঠান্ডা করে শুনবে, জানো? মাথা ঠান্ডা করে শুনবে। মোশন অফ থ্যাঙ্কস কাকে বলে? মোশন অফ থ্যাঙ্কস মোশন অফ থ্যাঙ্কস এটা বলা হয়, একটা জামানা ছিল, ওকে, বিফোর, আচ্ছা আমি আগে অরিজিনালটা বলি, তারপরে আমি এর মডিফাইড ভার্সনটা বলছি। বলছে প্রত্যেক জেনারেল ইলেকশনের পরে যে ফার্স্ট সিটিং হবে এবং এবং প্রতি বছরে যে সেশনগুলো হয় পার্লামেন্টের, তার প্রথম দিন, বোঝা গেল, কি হবে না প্রেসিডেন্ট হাউসে অ্যাড্রেস করে তিনি তার স্পিচ রাখবেন, সরকারের পলিসি নিয়ে তিনি বলবেন, কথা বলবেন। এটাকে বলা হয় মোশন অফ থ্যাঙ্কস। এটাকে কি বলা হয়? মোশন অফ থ্যাঙ্কস বলে। আমি কনস্টিটিউশনাল প্রভিশনে পড়ে আসছি। স্যার এখনো কি তাই রয়েছে? স্যার এই তো বাজেট সেশন তো শেষ হয়ে গেল, এখন মনসুন সেশন শুরু হয়েছে, কই প্রেসিডেন্ট তো কই অ্যাড্রেস করেনি। প্রেসিডেন্টকে অ্যাড্রেস করেছে? তুমি কনফিউজ হচ্ছ, চিন্তা করার কোনো কারণ নেই। ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে হয়েছিল? 1951 সালে। কি বলা হলো? আফটার প্রতি জেনারেল ইলেকশনের প্রথম যে সিটিং হবে সেটাতে, এবং বছরের শুরুর যে সেশন যেটা হবে, ঠিক আছে, সেখানে প্রেসিডেন্ট এই কাজটি করবেন। তাই বাকি দুটো সেশনে আমরা এটা দেখতে পাবো না, চাপ নেই কোনো। ঠিক আছে, তাহলে কি শিখলাম? এখন কি আছে? এখন এটাই রয়েছে, আফটার এই জেনারেল ইলেকশনের পরে, প্রত্যেকটা জেনারেল ইলেকশনের পরে প্রথম যে সিটিং হয় এবং প্রতি বছর যে প্রথম যে সেশন হয়, সেখানে প্রেসিডেন্ট কি করে না, তিনি হাউসে যান, তিনি তার স্পিচ রাখেন। এটাকে বলে কি? মোশন অফ থ্যাঙ্কস। মনে থাকবে এটা কি বললাম আমি? এটাকে কি বলে? মোশন অফ থ্যাঙ্কস বলে। বেশ, তাহলে নিউজটা কি ছিল তোমরা কি বুঝতে পারছো? আমার কাছে আমি চেষ্টা করি ইন ডিটেলসে তোমাদেরকে বলতে, জানো তো? তোমার যদি কারো বোর লাগে, আমার কিছু করার নেই, অন্য কিছু দেখতে পারো, তোমার সময়টাকে কাজে লাগাতে পারো। তো একটু মাথা ঠান্ডা করে শোনো, আশা করি তোমাকে আমি চেষ্টা করব কিছু অন্তত কন্ট্রিবিউট করতে। The budget session of parliament began with the president's address to both houses assembled together. The address presented the government's policies, achievement and legislative priorities. তাহলে যেটা আমরা পড়লাম তার অ্যাপ্লিকেশন দেখলাম। স্যার তার মানে আপনি বলছেন 2027 সালে যখন ফেব্রুয়ারি মাসে যখন বাজেট হবে, বাজেট সেশন যখন শুরু হবে, তার প্রথম সেশনেও কি প্রেসিডেন্ট স্পিচ দেবেন? 100%, এতে কোনো সন্দেহ নেই। 100%, কি বললাম বুঝেছো? 100% তুমি মিলিয়ে নেবে 2027 সালের যখন বাজেট সেশন হবে, বোঝা গেল, তার প্রথম দিনে 100% কি করবে না প্রেসিডেন্ট তার স্পিচ দেবে, দিতেই হবে, দেবে, চিন্তা নেই। ঠিক আছে, এটা প্রোটোকল। ক্লিয়ার? এবারে আসো কনস্টিটিউশনাল প্রভিশন কি বলে। কনস্টিটিউশনাল প্রভিশন কি বলে? আর্টিকেল 87 কি বলে? The president addressed both houses assembled together on 2 occasions. কখন? কি কি কারণে? একটা হচ্ছে at the commencement of first session after every general election to the Lok Sabha, at the commencement of first session of parliament every year. ঠিক আছে, মনে থাকবে? কত নম্বর আর্টিকেল বলেছে? আর্টিকেল 87। তাহলে পরীক্ষায় যদি তোমাকে জিজ্ঞাসা করে
মোশন অফ থ্যাঙ্কস, ঠিক আছে, রিলেটেড আর্টিকেল কত? তুমি পারবে না করতে? মেরে কো পাতা है, आंसर কি হবে? আর্টিকেল 87। বলো, সরি, বলো কমেন্ট করে বলো বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি বলো। খুব সাদামাটা জিনিস, ভালো করে একবার পড়ে নেবে খালি, বাস হয়ে যাবে, ঝামেলা শেষ, বুঝিয়ে দাও ঝামেলা, হ্যাঁ কি না? তাহলে কি বলেছে? এটাকেই বলে কি? মোশন অফ থ্যাঙ্কস, ঠিক আছে। প্রেসিডেন্ট যে অ্যাড্রেস করে এটাকেই বলেছে মোশন অফ থ্যাঙ্কস। আচ্ছা, এটা স্টেটের জন্য আছে, আছে আছে আছে, স্টেটের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে, শুধু আর্টিকেল আলাদা। আর্টিকেল 86 কি বলে? The president may address either house or both the houses and may send message to parliament. Article 86 এটা বলে যে প্রেসিডেন্ট মে চাইলে বোথ হাউসকে অ্যাড্রেস করতে পারে, বা যে কোনো একটা হাউসকে অ্যাড্রেস করতে পারে, বা তিনি চাইলে কোনো মেসেজ দিতে পারে। এটা ক্ষমতা কে দেয়? আর্টিকেল 86 এটা দেয়। আর্টিকেল 87 কি বলে? না প্রেসিডেন্ট বোথ হাউসকে তিনি অ্যাড্রেস করেন দুটো সার্কামস্ট্যান্সেস। নাম্বার 1, যদি আফটার এভরি ইলেকশন, জেনারেল ইলেকশনের পরে, আর নাম্বার 2 কখন না যখন ফার্স্ট যে সেশন হয় প্রতি বছর, হ্যাঁ ফার্স্ট যে সেশন হয় সেখানে প্রেসিডেন্ট অ্যাড্রেস করে। কি তাহলে দুটো আর্টিকেল আমরা শিখলাম। আর্টিকেল কোনো ব্যাপার না, চুপটি করে মন দিয়ে খালি শুনবে, আর্টিকেল এমনি মনে থাকবে বারবার বারবার। তাহলে কি কি শিখলাম বলো? 87 শিখলাম, 86 শিখে গেলাম, ঝামেলা শেষ। আরো আছে আর্টিকেল 74 কি বলে? আচ্ছা স্যার, প্রেসিডেন্ট চাইলেই কি যা খুশি করতে পারে? বোঝা গেল? প্রেসিডেন্ট চাইলেই কি যা খুশি করতে পারে? প্রেসিডেন্ট কি সে ক্ষমতা রয়েছে? একটা কথা বলি শোনো, প্রেসিডেন্ট যাহাই কিছুই করে তার নিজের ডিসক্রিশনারি পাওয়ার নেই বললেই চলে। একটা সিচুয়েশনাল ডিসক্রিশন আছে, সিচুয়েশনাল, তার বেসিক্যালি ডিসক্রিশনারি পাওয়ার নেই বললেই চলে। ফলে প্রেসিডেন্ট বেসিক্যালি কি করে? যাবতীয় যা কাজ করে সেটা কিন্তু আর্টিকেল 74 মেনে করে। কি বলে? আর্টিকেল 74 এটা বলে দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার। কি বলে? দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার। কি করবে? এইড করবে এন্ড অ্যাডভাইস করবে। দুটো, প্রত্যেকটা কথা খুব মন এবং প্রাণ দিয়ে শুনবে। যদি আমার ক্লাস করো খুঁটিয়ে খুঁটিয়ে শুনবে, না করলে তো আলাদা গল্প, ছেড়ে দাও। বোঝা গেল? কি বলেছে? এইড করবে এবং অ্যাডভাইস করবে, দুটো কাজ আছে কাউন্সিল অফ মিনিস্টারের। এইড করা মানে অ্যাডভাইস দেবে, এবং তার সাথে সাথে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সহযোগিতাও করবে। দুটোই করবে, এইড এবং অ্যাডভাইস দুটোই করবে, ঠিক আছে। কাকে করবে? প্রেসিডেন্টকে করবে, এবং প্রেসিডেন্ট সেই অনুযায়ী অ্যাক্ট করবে। বা সিম্পল জিনিস, সকালে উঠে আমি মানে আদেশ করেন যা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো, মানে মজা করে বলছি আমি। আসলে কাউন্সিল অফ মিনিস্টার যাহাই বলবে, যাই করতে বলবে, প্রেসিডেন্ট সেই অনুযায়ী তিনি অ্যাক্ট করবেন। এটা আছে কোথায়? না আর্টিকেল 74 এর কথা বলে। আর্টিকেল 85 কি বলে? প্রেসিডেন্ট সামন্স অ্যান্ড প্রোরোগ দ্য পার্লামেন্ট। মানে প্রেসিডেন্ট চাইলে সামন করতে পারে, মানে হাউসকে ডাকতে পারে, বা হাউসে প্রোরোগ করে দিতে পারে। মানে হাউসকে ডিজলভের কথা না, প্রোরোগেশন আর ডিজলিউশনের মধ্যে ডিফারেন্স রয়েছে। প্রোরোগেশন মানে একটা সেশন শেষ হয়ে গেছে, প্রোরোগ হয়ে গেছে, নর্মালি সিম্পল জিনিস। ওকে, ডিজলভ মানে কি? হাউসটাকে ভেঙে দিতে পারে চাইলে। সেটা কি যে কোনো হাউসকে করা যায়? না, যে কোনো হাউসকে করা যায় না। একটা কথা মাথায় রাখবে, শুধুমাত্র লোকসভা ইজ সাবজেক্ট টু ডিজলভ, রাজ্যসভা ইজ নট সাবজেক্ট টু ডিজলভ। রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট হাউস, মনে রেখো। তাহলে প্রেসিডেন্ট চাইলে, যদি এখানে এরকম থাকতো যে প্রেসিডেন্ট ক্যান সামন অ্যান্ড প্রোরোগ দ্য পার্লামেন্ট, ঠিক আছে, দিয়ে দিল যে প্রেসিডেন্ট ক্যান ডিজলভ দ্য পার্লামেন্ট। যদি কালকে এটা দেয় যে প্রেসিডেন্ট ক্যান ডিজলভ দ্য পার্লামেন্ট, কোন জায়গায় তুমি এমন স্টেটমেন্ট পেয়েছো, এই স্টেটমেন্টটা ঠিক না ভুল, তুমি কি বলবে? এই স্টেটমেন্টটা ভুল। কেন ভুল স্টেটমেন্ট? কারণ প্রেসিডেন্ট পার্লামেন্টকে ডিজলভ করতে পারে না, তাই না? কেন করতে পারে না? কারণ ডিজলভ শুধুমাত্র লোকসভাই হয়, রাজ্যসভা ইজ নট সাবজেক্ট টু ডিজলভ। রাজ্যসভা ইজ আ পার্মানেন্ট হাউস। বোঝা গেল? আমি কি বোঝাতে পেরেছি? একই না বলো? লোকসভা ইজ সাবজেক্ট টু ডিজলভ, নট রাজ্যসভা। কি করে বুঝবো? না দেখো না, আর্টিকেল 75 ক্লজ 3 কি বলে? আর্টিকেল 75 ক্লজ 3 কি বলে? আর্টিকেল 75 ক্লজ 3 কি বলে? যে কাউন্সিল অফ মিনিস্টার্স দে কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা। ততদিনই থাকে যতদিন তাদের মেজরিটি আছে, ক্ষমতা আছে, এবং যদি কখনো হয় লোকসভা যদি ভেঙে যায় তো বাকিদেরও চলে যাবে, সবই গল্প শেষ। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে আর্টিকেল 85 কি বলে? প্রেসিডেন্ট সামন্স প্রোরোগ পার্লামেন্ট মে ডিজলভ দ্য লোকসভা, মাইন্ড ইট, নট পার্লামেন্ট, মে ডিজলভ দ্য লোকসভা। সেটা কি? এই যে ডিজলভ করতে পারে, সেটা কি একা একা করতে পারে না? করতে পারে না, করতে পারে না। কার অ্যাডভাইসে করবে? সেম আর্টিকেল 74 মেনে করবে। ক্লিয়ার? বোঝা গেল? আর্টিকেল 176 কি? এটা গভর্নরের জন্য স্পেশাল অ্যাড্রেস টু দ্য স্টেট লেজিসলেচার। তোমাদের মনে আছে তৎকালীন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৎকালীন আমাদের রাজ্যের গভর্নর বলেছিল যে না, আমি বাজেট সেশনে আমি যাব না। তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী গভর্নরকে রিকোয়েস্ট করেছিলেন যে প্লিজ আপনি আসুন, না হলে সরকারের খুব বেজ্জতি হয়ে যাবে। বুঝলে? এটা না আসাটা ক্যান্সার বেজ্জতি বলতে পারো। বুঝতে পারলে? তো এই প্রোটোকল গুলো আমরা চোখের সামনে যা দেখবো, সেই জিনিসগুলো ভালো করে কনস্টিটিউশনালের চোখ দিয়ে পড়ে নেবো। বাস হয়ে গেল, মানে কনস্টিটিউশনের চোখ দিয়ে পড়বো। সরি, আর্টিকেল 108 কি বলে? আর্টিকেল 108 জয়েন্ট সিটিং এর কথা বলে। ঠিক আছে, আর্টিকেল 108 জয়েন্ট সিটিং এর কথা বলে। আচ্ছা স্যার, এই জয়েন্ট সিটিংটা, আচ্ছা এই জয়েন্ট সিটিং কিন্তু 108 এর জয়েন্ট সিটিং নয়। ঠিক আছে, নর্মাল অ্যাড্রেসের কথা বলেছে। জয়েন্ট সিটিং কিন্তু আলাদা। মানি বিলে কিন্তু জয়েন্ট সিটিং হয় না, এই কথাটা মাথায় রাখবে। কি বললাম আমি? মানি বিলে, ঠিক আছে, মানি বিলে জয়েন্ট সিটিং হয় না। ঠিক আছে, মানি বিলে জয়েন্ট সিটিং হয় না। একটা কথা মাথায় রাখবে, জয়েন্ট সিটিং একমাত্র সেই সমস্ত বিলে হয় যেই বিলগুলো ইটসেলফ সিম্পল মেজরিটিতে পাস হয়। বোঝা গেল? কি বললাম আমি? মানি বিল একটা সিম্পল মেজরিটিতে পাস হয়, কিন্তু এটা হচ্ছে একটা এক্সেপশন, এক্সেপ্ট মানি বিল। বোঝা গেল? তাহলে কি বললাম? জয়েন্ট সিটিং সেই সমস্ত বিলে হতে পারে যেই বিলগুলো ইটসেলফ সিম্পল মেজরিটিতে পাস হয়। এই কথাটা মাথায় রেখো। এক্সেপ্ট মানি বিল, মানি বিলে কিন্তু মানি বিল সিম্পল মেজরিটিতে পাস হয়, বাট এর জন্য কোনো জয়েন্ট সিটিং এর প্রভিশন নেই। মনে থাকবে কি বললাম আমি? বেশ। আর জয়েন্ট সিটিং এর গল্প আলাদা। জয়েন্ট সিটিং হয় অর্ডিনারি বিলে, মাথায় রাখবে। ওকে, অর্ডিনারি বিলে যদি দুটো হাউসের মধ্যে যদি ডিসপিউট লাগে, সেক্ষেত্রে রিজলভ করার জন্য তখন জয়েন্ট সিটিং হয়, যেটা 108 নম্বর আর্টিকেলে রয়েছে। বোঝা গেল? আর এই জয়েন্ট সিটিং এর প্রভিশন আমরা বড় করেছি ফ্রম অস্ট্রেলিয়া থেকে। ক্লিয়ার? বোঝা গেল? আর এই জয়েন্ট সিটিং এর প্রতিনিধিত্ব কে করে? লিড কে করে? লোকসভার স্পিকার না থাকলে, লোকসভার ডেপুটি স্পিকার না থাকলে ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার। ওকে, রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু নয়। কেন? রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে একজন নন মেম্বার, এই কথাটা মাথায় রাখবে। ওকে, বোঝা গেল? কি বললাম আমি? ডিটেলসে বলছি, যথেষ্ট ডিটেলসে বলছি তোমাদেরকে। আশা করি এরপরে তোমাদের গন্ডগোল থাকার কোনো প্রশ্ন ওঠে না। ওকে, ক্লিয়ার? আর্টিকেল 112 ডিলস উইথ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর ইউনিয়ন বাজেট, এটা আমরা দেখেছিলাম। চলো, ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি হলো? অরিজিনালি প্রেসিডেন্ট ওয়াজ রিকোয়ার্ড টু অ্যাড্রেস পার্লামেন্ট at the beginning of every session, বাট আমি তোমাদের কি বললাম, ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা আমরা সরিয়ে দিয়েছি। রাইট নাও যে দুটো প্রভিশন আছে, এই দুটোই রয়েছে। রাইট, মোশন অফ থ্যাঙ্কস আমি তোমাদেরকে বললাম, আফটার প্রেসিডেন্ট অ্যাড্রেস বোথ হাউস সেপারেটলি ডিসকাস a motion of thanks. Okay, members may discuss government policy, move amendment to the motion. The prime minister generally replies to that debate. তারপরে হয় যা প্রশ্ন উঠলো, জেনারেলি প্রাইম মিনিস্টার কি করে ফ্লোরে দাঁড়িয়ে এই যে প্রশ্নগুলো ওঠে তার উত্তরগুলো তিনি দেন। ওকে, প্রেসিডেন্ট অ্যাড্রেস ইজ নট জয়েন্ট সিটিং আন্ডার আর্টিকেল 108। ঠিক আছে, চলো এখান থেকে কি কি কোশ্চেন্স মোটামুটি আসতে পারে, যে কি কি আমরা পড়লাম একটুখানি চোখ বুলিয়ে দিই, দিয়ে আমরা আজকের মতো এই সেশনটা শেষ করবো। নেক্সট দিন আমরা আবার একটা পড়বো। ঠিক আছে, এরকম রেগুলার আমরা করবো। যেটা ধরবো ডিটেলসে আজুবাজু যা আছে ভালো করে পড়ে নেবো। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো চাইলে, আদারওয়াইজ দরকার নেই। কি করবো বলো, কষ্ট করে? তাহলে আমি কন্টিনিউ করে যাবো। এটুকু বলতে পারি, তোমাদের মজা লাগবে বাস। দ্য প্রেসিডেন্টস অ্যাড্রেস টু পার্লামেন্ট ইজ প্রোভাইডেড আন্ডার কত নম্বর আর্টিকেলে আছে বলো? আর্টিকেল 87, তাই না? আরামসে পারবে, কোনো লোড নেই। ঠিক, আচ্ছা তারপর কি বলছে? হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট চেঞ্জ দ্য ফ্রিকোয়েন্সি অফ প্রেসিডেন্টস অ্যাড্রেস? কি বলো, কি হবে? ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা হবে। এমন কোশ্চেন দেবে না, আটকে যাবে, করতে পারবে না। চলো, দ্য প্রেসিডেন্ট অ্যাড্রেস টু বোথ হাউস ইজ কি বলছে? জয়েন্ট সিটিং আন্ডার আর্টিকেল 108। প্রেসিডেন্ট অ্যাড্রেস মেশন অফ থ্যাঙ্কস কি জয়েন্ট সিটিং? ডেফিনেটলি না। তাহলে কি হবে? স্পেশাল অ্যাড্রেস আন্ডার আর্টিকেল 87 ইজ আ রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন চলো কি বলেছে দেখি। সেম কাজটা গভর্নর কিভাবে করতে পারে? না কিছুই না, আর্টিকেল 176, ঠিক কিনা? এটা ছিল কত?
87 সঙ্গে তুমি যদি 89 যোগ করো কত হয়? হ্যাঁ, এটাই না হয়, বাস গল্প শেষ। নেক্সট চলো, দ্য প্রেসিডেন্ট মাস্ট অ্যাড্রেস বোথ হাউসেস অ্যাসেম্বলি টুগেদার। কখন? অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেশন, দ্য ফার্স্ট সেশন আফটার আ জেনারেল ইলেকশন অ্যান্ড দ্য ফার্স্ট সেশন অফ এভরি ইয়ার। এটাই একদম ঠিকঠাক লাগছে। তা সত্ত্বেও বাকি অপশন গুলো পড়বে, ঠিক আছে? অনলি ডিউরিং দ্য বাজেট সেশন না, অনলি আফটার জেনারেল ইলেকশন। অনলি বলেছে বলেই হবে না, ঠিক আছে? তাই এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট, বি ইজ দ্য রাইট আনসার। চলো আজকের মতো লাস্ট প্রশ্ন। দ্য পলিসি কি বলছে? মেনশন ইন দ্য প্রেসিডেন্ট অ্যাড্রেস রিপ্রেজেন্ট দ্য ভিউ অফ কি? প্রেসিডেন্ট যে অ্যাড্রেস করে, প্রেসিডেন্ট যে হাউসে গিয়ে যে বক্তৃতা দেয়, সে যে কথাবার্তাগুলো যেগুলো যা বলে, অ্যাকচুয়ালি সে কি বলে, কোন কথাগুলো বলে, কার কথাগুলো বলে? একটু আগে আমি কি বললাম, যে প্রেসিডেন্ট যাই করে আর্টিকেল 74 দিয়ে করে, তাহলে একদম কনসেপ্ট দিয়ে আনসার করবে। সেই ভিউ গুলো কার ভিউ? কাউন্সিল অফ মিনিস্টারের ভিউ, হ্যাঁ, হেডেড বাই প্রাইম মিনিস্টার, ঠিক আছে? দ্য প্রেসিডেন্ট পার্সোনালি বলে, এরকম তার ক্ষমতাই নেই। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে কাজ নিয়ে বলতে যাবে? বলো তুমি আমাকে, হবে কি? ইলেকশন কমিশন হবে? হবে না। আনসার কি হবে? কাউন্সিল অফ মিনিস্টার্স, ঠিক আছে? বলো বুঝতে পেরেছো কিনা? নেক্সট দিন আমরা এর পরপর করবো। এর স্পিকারের রিমুভালটা নিউজে এসেছিল, ঠিক আছে? আমরা নেক্সট দিন এরকম করে আমরা কন্টিনিউ করে যাব, ঠিক আছে? চাপের কোনো কারণ নেই। তো এই ছিল আজকের মতো তোমাদের প্রথমটা, যেটা আমি তোমাদেরকে এই যে এটা আমি করিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? প্রেসিডেন্ট অ্যাড্রেস টু পার্লামেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল, এবং রিলেটেড যা যা আর্টিকেল ছিল, যা যা প্রভিশন ছিল, তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে? ভালো লাগলে কি করতে হয় তোমরা জানো। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।